আলুর সিঙ্গারা তো অনেক খেয়েছেন। চলুন আজকে আমরা ঘরে থাকা ডিম এবং অল্প কিছু উপকরণ দিয়ে ডিমের সিঙ্গারা বা ডিমের সমুচা বানিয়ে ফেলি। এটা বানিয়ে পরিবারের সবাইকে আপনারা চাইলে অবাক করে দিতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকালের নাস্তায়, চায়ের সাথে দারুণ জমবে, বা মেহমান আসলেও ঝটপট আপনি তৈরি করে সার্ভ করতে পারবেন। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তাতে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজার পর সামান্য হলুদের গুঁড়া দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টমেটো। দুটো মাঝারি সাইজের টমেটো আমি ছোটো কিউব করে কেটে অ্যাড করে দিয়েছি। এরপর জাস্ট নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন টমেটো সফট হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পর স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা। দিয়ে জাস্ট এটাকে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। লাগবে সেদ্ধটি মাঝখান থেকে কেটে 2 ফালি করে নিতে হবে। আমি 4টি ডিম নিয়েছি। ময়দা আমি আগে থেকে মেখে রেখেছি। এরপর জাস্ট রুটি বেলে নিতে হবে। আমরা পরোটা যেরকম একটু মোটা করে বেলে নেই, ঠিক সেভাবে একটু মোটা করে বেলে নেবেন। রুটির সাইজ যত বড় হয় তত বড় করে তৈরি করলেই হবে। এরপর মাঝখান থেকে কেটে 4 ভাগ করে নিতে হবে। সমুচা ময়দার গোলার মধ্যে ডিপ করে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে ভেজে নিতে হবে তেলে। ময়দার গোলা তৈরি করতে জাস্ট ময়দা, পানি আর সামান্য লবণ ব্যবহার করেছে। আপনি যারা আটার গোলাও তৈরি করে নিতে পারবেন। এরপরে জাস্ট ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে রেখে দিবেন। সবগুলো একসাথে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে এক পাশে রেখে দিবেন, কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে পরের দিনও কিন্তু ফ্রাই করে নিতে পারবেন। ভাজার সময় তেল মোটামুটি গরম করে নেবেন, অর্থাৎ মাঝারি তাপে রেখে ভেজে নেবেন। তাহলে সমোসার ভিতরে তেল প্রবেশ করবে না, ক্রিস্পিও হবে, কালারটাও ধীরে ধীরে আসবে, খেতেও খুব মজা লাগবে। এটা খাওয়ার সময় আমার কাছে এটার স্বাদ একটু ইউনিক মনে হয়েছে, আর তৈরি করাটাও তো ডিফারেন্ট। আপনারা দেখলেন, এটা রমজান মাসে আপনি ট্রাই করতে পারেন, দেখবেন ইফতারের সময় খেয়ে খুবই মজা পাবেন। সো আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনারা এটা শেয়ার করে রাখবেন। তা না হলে কিন্তু রেসিপি আপনারা খুঁজে পাবেন না। অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দেন যে আপু আমি ওই রেসিপি পাচ্ছি না। তো আমি কেন বলি আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করে রাখবেন, তাকে আপনার রেসিপি খুঁজে পান। আপনাদের ফেসবুকে আপনারা শেয়ার করে রাখুন, সহজেই খুঁজে পাবেন। আমার চ্যানেলে হাজার হাজার রেসিপি আছে আপু, সেখান থেকে খুঁজে বের করাটাও সো টাফ হয়ে যায়। তারপরেও বলবো, যদি আপনার রেসিপি খুঁজে না পান আমাকে নক দিবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রেসিপি মেসেঞ্জারের লিঙ্ক দেওয়ার জন্য। এবং সেই সাথে সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার ফেসবুকে রেসিপিটি শেয়ার করে রাখেন, তাহলে যখনই আপনি তৈরি করবেন খুব সহজেই আপনি খুঁজে পাবেন।